জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, সকল জামাইকে। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক, আজকে ষষ্ঠীতে তোমরা কে কে ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর যদি বলো আমাদের কথা, তো আমাদের যাওয়া এবছর হবে না একটা বিশেষ কারণে, প্লাস হচ্ছে তোমাদের দাদাভাই ছুটি পায়নি। ওর হচ্ছে থানার যে বড়বাবু ছিল সে পোস্টিং হয়ে গিয়েছে, আর নতুন একজন এসেছেন। সেই জন্য ওর কপালটা এতটাই খারাপ, ওখানে শুধু ও বলে না, নতুন নতুন যাদেরই বিয়ে হয়েছে তারা কেউই ছুটি পায়নি, না হচ্ছে ষষ্ঠীতে না দশহরায়, কোনো কিছুতেই ছুটি পাইনি। তাও আমাদের একটা ইচ্ছা আছে মামার বাড়ি থেকে একটু ঘুরে আসবো। দেখা যাক এখন কি হয়, ভবিষ্যতের কথা তো বলা যায় না। যেহেতু বর্ষাকাল, হুটহাট বর্ষা চলে আসছে, আর বর্ষাকাল মানে বর্ষার মধ্যে কোথাও বার হওয়া গুছিয়ে এটা একটা অস্বস্তিকর ব্যাপার, রাস্তায় ভিজে টিজে একাকার কীর্তন হয়ে যায়। যাই হোক, আজকে তোমরা কে কী খাওয়া দাওয়া করছো সেটাও কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তো ষষ্ঠীর বাজার ঢুকে গিয়েছে, ওই যে চিড়ে ফল তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর তোমাদের মানে বাবা মিষ্টি আনতে ভুলে গিয়েছিল, তাই তোমাদের দাদাভাই মিষ্টি আনতে গিয়েছে। তো আর নিরামিষ হবে, যেহেতু আজকে শনিবার নিরামিষই রান্না হবে। পনির এনেছে, তারপরে আলু কেটে নিয়েছে মা, দেখছিলাম আলুর দম হয়তো করব। কালকের আলুর দমটা এতটাই পছন্দ হয়েছে সবার, তো সবাই আজকে রিকোয়েস্ট করেছে আরেকবার আলুর দমটা করার। তো সেই জন্যই আলুর দম আজকে আবার হবে। বাড়িতে সবাইকে একটু অর্ধেক করে দিতেও হবে, আজকে একটু বেশি পরিমাণেই হবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওই ঘরে বাজার ঢুকে গিয়েছে, দেখি চলো কি কি বাজার এসেছে। এই দেখো বাজার চলে এসেছে। বাবা বাজার থেকে আম নিয়ে এসেছে, তারপরে অনেক কিছুই আজকে বাজার করে এনেছে। দই নিয়ে এসেছে, এটা হচ্ছে রেড কাউয়ের দই, এটা বেশ ভালো লাগে আমার। তারপরে আমি মিষ্টি দইয়ের থেকে টক দইটা খেতে বেশি পছন্দ করি, সেই জন্য টক দইও নিয়ে এসেছে। চিড়ে, কলা, কাঁঠাল, তারপরে দুধ আছে, দুধ নিয়ে এসেছে। দুধের প্যাকেটটা মা আর কি ওই ঘরে নিয়ে গিয়েছে। এই হচ্ছে আজকে ষষ্ঠীতে মেন তো এই সমস্তই খেতে হয়, চিড়ে, চিড়ে, দই, এই সমস্ত। তো সেইগুলোই মিষ্টি আনতে বাবা ভুলে গিয়েছিল, তাই হচ্ছে তোমাদের দাদাভাই গিয়েছিল মিষ্টি আনতে, ও মিষ্টি এনেছে। আর কালো মিষ্টি খেতে আমি ভীষণ পছন্দ করি, আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তাই এখানে দেখো কালো মিষ্টি নিয়ে এসেছে। আর পরোটা নিয়ে এসেছে 4টে। তো একটা নিরামিষ দোকান, সেখানে সব নিরামিষই বিক্রি হয়, নিরামিষ পরোটা। তো মা দেখো কাঁঠালও তুলেছে, আমরা সবাই একটা করে পরোটা খেয়েছি। আর তোমাদের দাদাভাই আবার খুঁড়ির দইও এনেছে। আর সকালবেলার আজকে ব্রেকফাস্ট একদম জমজমাট ব্রেকফাস্ট হয়েছে, সবাই একটা করে পরোটা খাওয়া হয়েছে। তারপরে দেখো চিড়ে, মিষ্টি, কাঁঠাল, দই, আম, কলা সব একসাথে খাওয়া হয়েছে। মানে খেয়ে আর ইচ্ছা হচ্ছে না যে রান্না করি, বা আর ইচ্ছা হচ্ছে না যে খাই, মানে সারাদিন পেটটাই যেন ভরা ভরা এরকম একটা। তারপরে দেখো যতই যা হোক দুপুর হয়ে গিয়েছে, আর অনেকটা বেজে গিয়েছে, 11:30 বাজে। তো সবার প্রথমে এসে দুধটা জাল দিয়ে নিয়েছি, তারপরে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি। যেহেতু শনিবার নিরামিষ, সেই জন্য নিরামিষই হচ্ছে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম। বেগুনটা অনেক দিন আগে আনা ছিল বাজার থেকে, নষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য। তারপরে দেখো পনি এনেছে বাবা, তাই পনিগুলো ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে হচ্ছে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। আর এই যে আলুর দম করবো, তাই সব কিছু মশলাপাতি একসাথে রেডি করে নিয়েছি, আলুগুলোও ভেজে নিয়েছি। আর দেখো দুধ পনির করেছিলাম, বেগুন ভাজা, দুধ পনির, আর ছিল আলুর দম। আলুর দমটা একটু বেশি করেই করা হয়েছিল, সবাই একটু দিতে হয়েছিল তো সেই জন্য। তো যাই হোক, এখানে
সব রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর 4টে সাড়ে 4টের সময় উঠেছিলাম, যেহেতু জামাই ষষ্ঠীতে সবাই গিয়েছে, আমি যেতে পারিনি, কিছু পার্সোনাল কারণও আছে, প্লাস তোমাদের দাদাভাই ছুটি পায়নি। তো ও দেখছে যে আমার বউর ওয়াইফের মনটা খারাপ, সেই জন্য আমাকে বলছে চলো ঘুরতে যাই। ওর রাতের বেলা ডিউটি ছিল, আজকে 9টার সময় চলে যাবে। আমরা এই 5টা নাগাদ বেরিয়েছিলাম। একটু কোথায় যাব প্রথমে ঠিকই হয়নি, রাস্তায় এমনিই ঘুরছিলাম। আর গরমকালে বাইক চালাতে বেশ ভালো লাগে, যে বাইক চালায় তারও বেশ ভালো লাগে, আর যে পিছনে বসে থাকে তারও। তো তারপরে এই যেতে 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 একদম চলে গিয়েছিলাম আন্দলপোতায়, একটা ফেমাস জায়গা, যেটা অনেক দিন আগে একটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল, যে 2 সাইডে জলকর আর মাঝখান দিয়ে রাস্তা। তো সেইখানেই যাব ভাবলাম আজকে, যে গরম পড়েছে চলো ওখানটায় গিয়ে বসা যাবে। আর এই যে কথা বলতে বলতে চলেও এসেছি। খুবই সুন্দর জায়গা, আর মানে সুন্দর জায়গা এই জন্য বলছি, গরমকালের পক্ষে খুবই খুবই সুন্দর। আর মনটা একদম পুরো ফ্রি হয়ে যাবে, একদম কোনো তেমন আওয়াজ নেই, শুধুই হাওয়া, আর চুপচাপ বসে সবাই গল্প করছে। প্রচুর লোকজন ছিল, বিশেষ করে কাপলসরা তো সবাই বসে আছে। বেশ একটা সুন্দর একটা বিকেল মানে উপভোগ করছে সবাই। এখানে দেখো তোমরা দেখতে পাবে সবাই যে যার মতো বসে আছে স্বাধীনভাবে। আর এখানে কোনো একটা আওয়াজ নেই, কোনো লোকজনের খুব একটা ভিড়ভাট্টা নেই, আর অনেকটা জায়গা। তারপরে অনেক দিন পর আমি এলাম, আমি সেই আমার বিএড কলেজ থেকে একবার গিয়েছিলাম। তারপরে তো বিয়ের পরে একবার এসেছিলাম, যদিও আমার হয়তো ভিডিও করা হয়নি, একবার এসেছিলাম। আর এখানে দেখো একটা মানে আগে এই দোকানটা সামনে ছিল, ধাবা মতো করেছে একটা, বেশ ভালো, সেখানেও লোকজন আছে, ভালো বিক্রি হচ্ছে। আর এই যে আমি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছি, গল্প করছিলাম, গল্প করতে করতে সন্ধে হয়ে গিয়েছে, আর ভিডিওটা ঠিকঠাক মতো করা হয়নি, আমাদের মুখটা অতটা বোঝা যাচ্ছে না। তারপর আশেপাশে একটু ভিডিও করেই আমরা কিছুক্ষণ পরে বাড়ি চলে এসেছিলাম, কেননা ওর 9টার সময় ট্রেন ছিল। আর 9টার সময় ট্রেন মানে খেয়ে দিয়ে গোছাতে, ওর টিফিন একটু গুছিয়ে দিতে হবে, প্লাস এত কিছু, যেহেতু এতটা দূর যাবে, সেই জন্য একটু রেস্ট না করলে আর হবে না। তারপরে দেখো আসার পথে মিষ্টির দোকান থেকে একটা নতুন মিষ্টি ট্রাই করলাম, একদমই বাজে লেগেছে খেতে, কেন জানি না। আমি ভাবলাম বেশ হয়তো ভালো হবে, দেখে বেশ ভালো লাগছে। ওই যে মাকাল ফল যেটা বলে না, মাকাল ফল দেখতে খুব সুন্দর, বাট ভিতরটা একদমই খারাপ, তো সেই রকমই অবস্থা। তারপরে দেখো সিঙ্গারা কিনে এনেছিলাম বাড়ির জন্য, আর ওটা একটাই কিনেছিলাম, আমি অল্প একটু খেয়েছিলাম, এটো করে খাইনি, হাতে নিয়েই খেয়েছিলাম, যেটা আমার পছন্দ হয়নি। আমি সেই জন্য বললাম আর নিতে হবে না, এইটাই বাড়ি নিয়ে যাই। আর তোমাদের দাদাভাই সিঙ্গারাও নিয়েছিল, সিঙ্গারা চাটনি, বাড়ি এসে রামায়ণ দেখতে দেখতে খেলাম। তারপরে তোমাদের দাদাভাই গুছিয়ে টুছিয়ে, ওর টাইম হয়ে গিয়েছিল, ওকে গুছিয়ে দিয়েছিলাম, ও চলে গিয়েছিল। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।